হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসা রান্নাঘর। আজকে আমি আপনাদেরকে কাঁচা কলার দারুণ একটা রেসিপি শেয়ার করব, যে রেসিপিটা আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন এবং ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। তো কাঁচা কলার রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দুটো কাঁচা কলাকে এইভাবে লম্বা লম্বা করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। তো এবার কাঁচা কলার গায়ে যেহেতু অনেক কষ থাকে, তো সেটা ছাড়িয়ে নেব। তো কষ ছাড়ানোর জন্য একটা পাত্রে সামান্য জল নিয়ে নিয়েছি এবং জলের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি সামান্য, আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য। লবণ আর হলুদের গুঁড়োটাকে ভালোভাবে মিক্সড করে দিয়ে আমি কেটে রাখা কলাগুলোকে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ জলের মধ্যে। লবণ আর হলুদ জলের মধ্যে দিলে কলার কষটা খুব তাড়াতাড়ি ছেড়ে যায়। এছাড়াও আরও একটা পদ্ধতি আছে, আপনারা যদি ভাতের ফ্যানের মধ্যেও দেন কলাগুলোকে, তবুও কিন্তু কষটা ছেড়ে যাবে। তো এবার এইভাবে আমি রেখে দিচ্ছি 10 মিনিট। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন কলাগুলো কষটা একদম ছেড়ে দিয়েছে এবং এটা আমি জল দিয়ে 2 থেকে 3 বার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি কলাটাকে এরকমভাবেই সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এরপরে নিয়েছি এখানে আমি মুসুর ডাল হাফ কাপ। তো মুসুর ডালটাকে এবার জল পাল্টে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। যতক্ষণ না মুসুর ডাল থেকে একদম একটা ফ্রেশ জল বেরিয়ে আসছে ধোয়ার পর, ততক্ষণ কিন্তু ডালটাকে ধুতে হবে। তো আমি 2 থেকে 3 বার জল পাল্টে ডালটাকে ধুয়ে নিচ্ছি খুব ভালোভাবে। দেখুন 2 থেকে 3 বার ধোয়ার পর কিন্তু ডালের জলটা একদম ফ্রেশ হয়ে আছে, কোনো রকম সাদা ভাব নেই। তো এইরকমভাবে আমি ডালটাকে ভিজিয়ে রেখে দেবো 15 মিনিট। 15 মিনিট পর আমি এসেছি, দেখুন ডালটা কিন্তু অনেকটাই জলটা টেনেছে এবং সাইজেও একটু বড় বড় হয়ে গেছে এবং এটা কিন্তু একটু নরমও হয়ে গেছে। তো এবার কী করতে হবে, ডালটাকে পেস্ট করে নিতে হবে। ডালটাকে পেস্ট করার জন্য আমি এখানে একটা মিক্সি জার নিয়েছি এবং জলটা ছেঁকে ছেঁকে আমি মিক্সি জারের মধ্যে ডালটাকে দিয়ে দিচ্ছি। তো এবার এটাকে আমি পেস্ট করে নেব। আপনারা চাইলে এটা শিলনোড়াতেও করতে পারেন। তো আমি পেস্ট করে নিয়েছি। এবার এই পেস্টটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। পেস্টটা কিন্তু আমি খুব বেশি জল দিয়ে করিনি, অল্প একটু করে জল দিয়ে পেস্টটা তৈরি করেছি। তো এবার এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার মশলা দিয়ে ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডালটার আমি যেহেতু বড়া তৈরি করব, তাই ডালটাকে এখানে যত ভালো করে ফাটা হবে বড়াগুলো কিন্তু ততটাই ফুলবে। তাই খুব ভালোভাবে ডালটাকে মশলার সঙ্গে ফেটিয়ে নিতে হবে। খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে তাতে সর্ষের তেল গরম করে আমি মুসুর ডালের মিশ্রণটাকে এরকম চামচের সাহায্যে গোল গোল করে বড়ার আকৃতি দিয়ে নিচ্ছি। এবার এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এই ভাজার কাজটা কিন্তু গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই করতে হবে, নাহলে ভিতরে কাঁচা থেকে যেতে পারে। তো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এই একই কড়াইয়ে আমি দিয়ে দিলাম আলু। আমি এখানে একটা বড় সাইজের আলুকে কেটে নিয়েছি। এই আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য এবং একটু রং হওয়ার জন্য দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দিয়েছি সামান্য একটু লবণ। এবার লবণ আর হলুদের সঙ্গে আলুটাকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। আলুটা একটু ভেজে নিয়ে আমি অ্যাড করে দিচ্ছি কলাগুলোকে। আমি এখানে আলুগুলোকে আগে দিয়েছি, কারণ আলুগুলো সিদ্ধ হতে যেহেতু একটু বেশি টাইম লাগে তার জন্য। তো আলু আর কলাটাকে এবার আরেকটু ভেজে নিলেই হয়ে যাবে। তো আমি ভেজে নিয়েছি একটু, এবার তুলে নিচ্ছি। তো এবার এই একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর একটু তেলটা একটু গরম করে নিয়ে তেলের মধ্যে দিলাম হাফ চামচ রসুন বাটা, 4টে কাঁচা লঙ্কা চেরা। রসুন আর কাঁচা লঙ্কাটাকে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নেবো। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর যখন এগুলো থেকে একটা সুন্দর স্মেল বার হবে, তখন এটার মধ্যে অ্যাড করে দিতে হবে পেঁয়াজের কুচি। এবার পেঁয়াজের কুচিটাকে ততক্ষণই নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু ব্রাউন কালার হয়ে আসছে। তো পেঁয়াজের কালারটা দেখুন ব্রাউন কালার হয়ে এসছে। এবার আমি পেঁয়াজের মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি লবণ টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য। তো এবার ভালোভাবে টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। টমেটোর যেহেতু টক ভাব আছে, তাই টক ভাবটা কাটিয়ে নেওয়ার জন্য আমি দিয়ে দিলাম হাফ চামচ চিনি। চিনি দিয়ে খুব ভালো করে এবার টমেটোটাকে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না টমেটোটা গলে আসছে। তো এবার গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে এটাকে আমি করে নেব। আর এই সময়তেই আমি একটা পাত্রে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো হাফ চামচ, দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়া পাউডার। এবার জল দিয়ে ভালো করে মশলার একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে।
তো দেখুন মশলাটার আমি কিন্তু মিশ্রণ তৈরি করে নিয়েছি। এবার এই টমেটোর মধ্যে আমি এই মশলার মিশ্রণটাকে ঢেলে দিলাম আর তার সাথে দিলাম হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু ঝাল হওয়ার জন্য নয়, একটু যাতে কালারটা ভালো আসে তার জন্য দিয়েছি। তো এবার যতক্ষণ এগুলো থেকে তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে নিতে হবে। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলু আর কলাগুলোকে দিয়ে দিলাম। এবার আলু আর কলার সঙ্গে ভালো করে মশলাটাকে কষাতে হবে। এরকম সবজি রান্নায় যদি আপনারা সবজিগুলো ভেজে রান্না করেন তাহলে সবজির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, এবং এরকমভাবে আপনারা যত ভালো করে কষিয়ে নেবেন এখানে কিন্তু স্বাদটা খুব বেড়ে যায়। তো ভালোভাবে কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে সব কিছুকে একটু হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছি। হালকা হাতে নেড়ে চেড়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি লবণ। এখানে যেহেতু আমি আগে লবণ দিয়েছি ভাজার সময়, যে লবণটা টেস্ট করে লবণ দিয়ে নিতে হবে। তো এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। ঢাকনা খুলে এবার যে বড়াগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকেই দিয়ে দিচ্ছি। বড়াগুলোকে এবার সব কিছুর সঙ্গে হালকা একটু নাড়াচাড়া করে দিচ্ছি, নাহলে কিন্তু গলে যাবে। তো ভালোভাবে একটু নাড়াচাড়া করে আমি এবার ঢাকনা চাপা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আমি। দেখুন এগুলো কিন্তু খুব ভালো মতো ফুটতে আরম্ভ করেছে। তো এই সময় এবার ওপর থেকে দিয়ে দেবো আমি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ আসে। তো ধনেপাতা দিয়ে সব কিছুকে একটু ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি ধনেপাতার সঙ্গে। মিশিয়ে দিয়ে আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। দেখুন জলটা কিন্তু একদম মরে গেছে এবং সব কিছু ভালো মতো গলে গেছে। তাই এই সময় নাড়া যাবে না, তাই আমি একটু কড়াইয়ের ডান্ডা দুটো ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম। তো দেখুন এখানে আলু কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। গ্যাসের ফ্লেম অফ করে আমি এটাকে একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিয়েছি। রান্নাটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, এই রান্নাটা কিন্তু খেতেও অসাধারণ, এবং এটা একটা নতুন রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করতে পারেন। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগবে। তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অনেক বেশি শেয়ার করবেন ভিডিওটাকে, এবং আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।